রিফাত সাহেবের সামনে এসে দাঁড়িয়ে বলল, ভুল করে ফেললি, তুই আমাকে ডেকে অনেক বড় ভুল করলি। আমি মৃত ছিলাম, ভালোই ছিলাম, জাগিয়ে দিবি। রিফাত সাহেব থর থর করে কাঁপছে, ভয়ে তার শরীরের সমস্ত লোম দাঁড়িয়ে গেল। তিনি লক্ষ্য করলেন ধীরে ধীরে অবয়বটা আরো দানবীয় আকার ধারণ করল, আর খুব দ্রুত এসে রিফাত সাহেবের শরীরে প্রবেশ করে বলে উঠল, ভৌতিক দুনিয়া। যেভাবে লেখা আছে সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম জসু ভাই, আশা করি ভালো আছেন এবং আমার বিশ্বাস ভৌতিক দুনিয়ার সকল লিসনার্সগণ আপনারাও অনেক বেশি ভালো আছেন। আমি ফিরোজ, আপনাদের সবার ফিরোজ খান, মিরপুর থেকে বলছি। আজ আবারও ভৌতিক দুনিয়ায় নিয়ে আসলাম জাকির দাদা এবং ইসমাইল জিনের এক অলৌকিক ঘটনা। আমি ভাবতেও পারিনি আমার এই ইসমাইল জিনের ঘটনা মানুষের কাছে এত বেশি ভালো লাগবে। মানুষ রীতিমতো অপেক্ষা করবে আমার এই ঘটনা শুনবার জন্য। জসু ভাই, আপনাকে অনেক ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমার এই ঘটনা। আশা করি ঘটনাটি আপনাদের কাছে ভালো লাগবে। শুরু করছি জাকির দাদার ভাষায়। বলছেন বরাবরের মতোই জাকির দাদা, শোনো ফিরোজ, আজকে তোমাকে যে ঘটনাটা বলবো তা শুনে তোমার গায়ে লোম দাঁড়িয়ে যাবে। তুমি জানো গ্রামের মানুষ আমাকে দাদা বলেই ডাকে। বয়স আমার এখন 60-এর কাছাকাছি, তবে শরীর কিন্তু এখনো টান টান আছে। তবে কবিরাজি জীবনে এরকম ঘটনা আমার আগে কখনো ঘটেনি, বুঝতে পেরেছ? এক অলৌকিক ঘটনা ঘটে গিয়েছিল সেবার। আজকে ঘটনাটা শুরু হয় কোন এক শীতের সন্ধ্যায়। আমি আমার ঘরে ছোট্ট বারান্দায় বসে তসবিহ করছিলাম। হঠাৎ দূর থেকে একটা ঘোড়া আর গাড়ির আওয়াজ কানে এলো। আমার বাড়ি গ্রামের একটু প্রান্তে, তাই এত রাতে কেউ আসে না। আমি তসবিহটা হাতে রেখে দাঁড়ালাম। গাড়িটা আমার বাড়ির সামনে এসে থেমে গেল। দরজাটা খুলে নামলেন একজন বয়স্ক মানুষ, মাথায় টুপি, গায়ে শাল জড়ানো। তাকে দেখে বুঝলাম ইনি মানিক শাহ, পাশের গ্রাম ধনগড়ার প্রধান, খুব সুঠাম দেহের অধিকারী। তিনি বললেন, জাকির দাদা, আসসালামু আলাইকুম। মানিক শাহ ক্লান্ত কণ্ঠে বললেন। তার চোখে মুখে এক অদ্ভুত ভয় মিশেছিল সে তার। বললাম, ওয়ালাইকুম আসসালাম। কি মনে করে আজকে বলুন তো? বসুন, চা খান। আমি তাকে বারান্দার চেয়ারে বসতে বললাম। মানিক শাহ বলেন, চাটা খাওয়ার সময় নেই দাদা, আমাদের গ্রামে অনেক বড় বিপদ পড়ছে। আপনার সাহায্যের জন্য আমি আসছি। আপনি ছাড়া আর কেউ সাহায্য করতে পারবেন, আমি বুঝতে পারতেছি। বিপদ কোনোভাবে কাটবেন আপনি ছাড়া। তিনি এক প্রকার উত্তেজিত হয়ে বললেন কথাগুলো। আমি তার পাশে বসলাম আর বললাম, আচ্ছা ভাই, বলুন তো কি হয়েছে, ধীরে ধীরে বলবেন কেমন? মানিক শাহ গলা খাঁকড়ি দিয়ে বলতে শুরু করলেন, দাদা, আমাদের গ্রামে গত 2 মাস ধরে একটা অলৌকিক ঘটনা ঘটছে। যে মানুষ মৃত্যু পথযাত্রী, মানে কদিন পরে মারা যাবে, তার মৃত্যুর আগে সে এক বৃদ্ধাকে দেখতে পায়। আর সেই বৃদ্ধা তার বাড়ির সামনে এসে নাকি দাঁড়িয়ে থাকছে, অপেক্ষা করছে তার মৃত্যুর জন্য। কেউ যদি এই মুহূর্তে তাকে দেখে ফেলে, সে মুহূর্তে মারা যায়। আর সেই মৃত্যু পথযাত্রী তাকে দেখে ভয়ঙ্কর এক চিৎকার মেরে মরে যায়। আমি মনোযোগ দিয়ে শুনছিলাম। মানুষটা থামলেন, তার হাত পা কাঁপছিলাম। বললাম, আর একটু বিস্তারিত বলুন তো, বৃদ্ধাটি দেখতে কেমন আর কিভাবে মানুষ মারা যায়? মানিক শাহ চোখ বন্ধ করে গভীর শ্বাস নিলেন, তারপর বলতে শুরু করলেন, দাদা, বৃদ্ধাটাকে যারা দেখেছে তারা বলে তার চেহারা নাকি খুবই ভয়ঙ্কর, ডাইনির মতো। চোখ দুটো ফোলা, মুখ থেকে কালো কিছুটা বেরিয়ে আসে, আর কালো কালো তরল পদার্থ বেরিয়ে আসে। আর তার লোকগুলো বিশাল বড় বড়, চামড়া কুচকানো, একদম কুকড়ে যাওয়া একটা শরীর, আর অনেক লম্বা। আর অনেক সময় নাকি সবাই দেখেছে, যারা যা দেখেছে সবাই বলেছে তার হাতটা নাকি রীতিমতো রাবারের মতো লম্বা হয়ে যায়। আর সে মৃত্যু পথযাত্রীকে তাকে দেখে রীতিমতো নাক মুখ দিয়ে রক্ত বেরিয়ে যায়। আর যে তাকে এমন অবস্থায় দেখে ফেলে, আর সে যদি
মানে সেই সেই কি বলে ডাইনি যদি তাকে দেখে ফেলে, যে তাকে দেখে ফেলেছে, তাহলে তার গলা নখ ঢুকিয়ে দেয়। শুধু তাই না, রক্ত চুষে খেয়ে ফেলে, এমনকি তার মাংসও খেয়ে ফেলে। গ্রামের মানুষ এখন রাতের বেলা ঘর থেকে বের হতে অনেক ভয় পায়। বলা তো যায় না আবার সেই ডাইনি কিভাবে আবার অন্য একজনকে মেরে ফেলে। আমার কপালে ভাঁজ পড়লো। আমার কাছে মনে হলো এটা কোনো সাধারণ ঘটনা নয়। আমি যে শুনলাম, এই বৃদ্ধা কোথা থেকে এলো বলতো? কোনো কারণ জানা গেছে? হ্যাঁ, মানিক মাথা নিচু করে বললেন, দাদা 2 মাস আগে আমাদের গ্রামে একজন কবিরাজ এসেছিলেন। গ্রামে তখন অভিশাপের গুজব ছিল। কবিরাজ বলেছিলেন তিনি গ্রামে অলৌকিক শক্তি আহ্বান করবেন, যে গ্রামকে রক্ষা করবে। কিন্তু আমাদের মোটামুটি সবারই ধারণা তার মঞ্চে ভুল হয়েছিল। সে এক ভয়ঙ্কর সত্তাকে ডেকে আনে, আর সেই সত্তাই এই বৃদ্ধা। কবিরাজকে প্রথমে মেরে ফেলে, তারপর সে গ্রামের বিদ্যুৎ হয়ে ঘুরে বেড়াচ্ছে। যার মৃত্যু হবে তার কাছে আসে, আর কেউ যদি এমন অবস্থা তাকে দেখে ফেলে, তাকেও মেরে ফেলে। খুব বিভৎস অবস্থা। কি করবো কিছু বুঝে উঠতে পারছি না। আমি চুপ করে রইলাম। মানিক শাহ আমার দিকে তাকিয়ে বললেন, দাদা আপনি ছাড়া আমাদের বাঁচানোর আর কেউ নেই। দাদা আপনি আসবেন তো? আমি গম্ভীর চিন্তায় রীতিমতো পড়ে গেলাম। এটা কোনো সহজ কাজ নয়। তবে আমি বললাম, আপনি আজ রাতটা ফিরে যান, আমি কাল সকালে আপনাদের গ্রামে আসবো, এরপর বোঝা যাবে কি করা যায়। মানিক শাহ যেন একটু হালকা হলেন। তিনি আমার হাত ধরে বললেন, দাদা আপনি এলে আমরা বাঁচতে পারবো, নাহলে কিন্তু সবাই মারা যাব। তারপর তিনি ঘোড়ার গাড়িতে উঠে চলে গেলেন। মানিক শাহ চলে যাওয়ার পর আমি আমার বারান্দায় বসে থাকতে পারলাম না। ঘরে ঢুকে দরজা বন্ধ করলাম। আমার বুকের ভেতরটা কেমন যেন অস্থির হয়ে গেল। এমন ঘটনা এর আগেও শুনেছি, কিন্তু এত ভয়ঙ্কর কিছু তো হয় না। আমি আমার সেই রুকা করার ঘরে চলে গেলাম, যেখানে মেডিটেশন করি এবং রুকা করি। ঘরটার একটা কোণে আমি তসবিহ, একটা পবিত্র তাবিজ আর মোমবাতি রাখি। মোমবাতিটা জ্বালালাম, তারপর তাবিজটা মাথায় ঠেকে চোখ বন্ধ করলাম। ইসমাইল, তুমি কেমন শুনতে পাচ্ছ? মনে পড়লাম। কিছুক্ষণ পর মাথার ভেতর থেকে গম্ভীর কণ্ঠে বলল, হুজুর আমি আপনাকে শুনতে পাচ্ছি। কি ব্যাপার? আপনার গলার এই অবস্থা কেন? কি হয়েছে বলুন। আমি বললাম, ইসমাইল একটা বড় বিপদ হয়েছে। ধানগড়া গ্রামে একটা সত্তা আছে, সে নাকি মৃত্যুদূতের মতো কাজ করছে। মানুষকে মেরে মেরে খাচ্ছে, রক্ত খাচ্ছে, মাংস খাচ্ছে। আমার আপনার সাহায্য লাগে, পুরো বিষয়টা জানা দরকার। ইসমাইল কিছুক্ষণ চুপ করে থাকলো আর বলল, হুজুর কিন্তু জানো আমি এখন সহজে আসতে পারি না। তোমাকে আমি একটা শক্তি দিয়েছি, তুমি আমার দেওয়া সেই শক্তিটা ব্যবহার করো। আমি যত তাড়াতাড়ি বাড়ি চলে আসবো। আল্লাহ হাফিজ। আমি হতাশ হলাম। ইসমাইল ছাড়া আর এই বিপদে মোকাবেলা করা বেশ কঠিন হবে। তবুও আমি বললাম, আচ্ছা ঠিক আছে ইসমাইল, তুমি যত তাড়াতাড়ি পারো চলে এসো, কেমন? ইসমাইল আমার কথা শুনে দেরি করলাম না। আমি আমার ঘরে চলে গেলাম, চোখ বন্ধ করলাম। সে অলৌকিক এক শক্তি দিয়েছে আমাকে, তা ব্যবহারের সময় চলে এসেছে। আমি খাটে শুয়ে পড়লাম এবং চোখ বন্ধ করলাম। গভীরভাবে শ্বাস নিতে শুরু করলাম এবং ইসমাইলের দেওয়া সেই অলৌকিক শক্তিটার কথা ভাবতে লাগলাম আর বন্ধ করতে শুরু করলাম। প্রায় 2 ঘন্টা চলে গেল, 3 ঘন্টা চলে গেল। হুট করে আমার শরীর হালকা হয়ে গেল। চারিদিকে অন্ধকার, চারপাশের শব্দ যেন কমে গেল। আমি বুঝলাম আমার চেতনা বেরিয়ে গেছে। আমি অনুভব করলাম আমার রূহ আমার শরীর থেকে বেরিয়ে আসছে। একটা আলোর মতো আমার রূহ উপরে উঠে গেল। আমি নিজেকে দেখলাম আমার শরীর বেঁচেতে পড়ে আছে। আমি আর দেরি না করে ধানগাড়া গ্রামের দিকে রওনা দিলাম। গ্রামে পৌঁছে আমি প্রথমে লক্ষ্য করলাম গ্রামের পরিবেশটা কেমন যেন থমথমে। আমি যেন পাখির মতো উড়ে উড়ে সমস্ত কিছু দেখছিলাম উপর থেকে সেই গ্রামটাকে। রাতের বেলা কোনো মানুষ রাস্তায় নেই, প্রতিটি বাড়ির দরজা জানালা বন্ধ। আমি আমার রুহ দিয়ে গ্রামের প্রতিটা কোণে কোণে ঘুরতে শুরু করলাম, বোঝার চেষ্টা করলাম যে আসলে হচ্ছেটা কি গ্রামে। কিন্তু আমার নজরে কেউ কি দেখতে পাচ্ছিলাম না। এরপর আমি দেখলাম গ্রামের একটা মানুষ ভয় কাঁপছে। বাড়ির ভিতরে মানুষ ফিসফিস করে কথা বলছে, কেউ দোয়া দরুদ পড়ছে। আমি একটা বাড়ির কাছে এসে থেমে গেলাম। বাড়ির সামনে একটা অদৃশ্য সত্তার উপস্থিতি টের পেলাম। আমি ধীরে ধীরে এগিয়ে গেলাম। সত্তা আমাকে দেখতে পেল না, কেন আমি তো রূহ। আমি বাড়ির জানালা দিয়ে ভেতরে উকি দিলাম। দেখলাম
একজন 35 বছরের পুরুষ বিছানায় শুয়ে কাঁদছে। তার মুখে মৃত্যুর যন্ত্রণার ছাপ। লক্ষ্য করলাম তার হাত পা পচে গেছে, কিছুই নেই, কালো কালো হয়ে গেছে এবং সেখান থেকে রক্ত বের হচ্ছে। সে চিৎকার করে কাঁদছে। তার পাশে তার স্ত্রী বসে বসে কাঁদছে। আমি বুঝলাম এই লোকটি মৃত্যু পথযাত্রী। হঠাৎ করে লোকটির জানালার দিকে তাকালো। তার ভয়ে চোখে রীতিমতো ভয়। আমি জানালার দিকে তাকালাম। সেখানে একটা বৃদ্ধা দাঁড়িয়ে আছে। তার চেহারাটা বিভৎস, চোখগুলো ফোলা, মুখ থেকে কালো বিষয়টা বেরোচ্ছে ঠিক যেন ডাইনির মতো। তার হাতের নখগুলো অনেক বড় বড়, কালো কালো বাঁদরের মতো। সে লোকটির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, যেন কখন সে মরবে। এক প্রকার চিল পাখির মতো অপেক্ষা করছে তার মৃত্যুর জন্য, এক প্রকার অপেক্ষারত আছে। আমি লক্ষ্য করলাম ধীরে ধীরে সে মহিলার হাত লম্বা হতে লাগলো, যেন রাবারের মতো করে ধীরে ধীরে লম্বা হয়ে হাতটা জানালাতে ঢুকে গেল এবং লোকটার গলাটা ঠাস করে চেপে ধরলো। লোকটা হাঁসফাঁস করতে শুরু করলো, তার ডাক মুখ দিয়ে রক্ত বেরোতে শুরু করলো এবং সে বারবার হাত উঁচু করে সে জানালার দিকে তাকাচ্ছিল। কিন্তু তার স্ত্রী কিছুই বুঝতে পারছে না। স্ত্রী শুধু বলছে, কি হয়েছে, কি হয়েছে, তুমি এমন করছো কেন? সে জানালার দিকে দেখাচ্ছে, কিন্তু জানালায় কাউকে দেখা যাচ্ছে না। স্ত্রী বলল, আমি তো জানালায় কাউকে দেখতে পাচ্ছি না। লোকটা হাঁসফাঁস করতে করতে চোখ বড় হয়ে মুহূর্তে মারা গেল। আমি লক্ষ্য করলাম এরপর এক অদ্ভুত দৃশ্য ঘটল। লক্ষ্য করলাম সে মৃত ব্যক্তির রূহ বেরিয়ে এলো। সে বৃদ্ধার কাছে গিয়ে ক্ষমা চাইল। বৃদ্ধাটা বন্ধ করল, তার হাত রুহের মাথায় রাখলো। রুহটা মুহূর্তে হাওয়ার সাথে মিলে গেল। এই দৃশ্যটা বাইরে থেকে একজন দেখে ফেললো, আর যা বুঝলাম তার পোশাক আশাকে সে একজন গ্রামের পোস্টমাস্টার। তার চোখে ভয় আছে, সে কাঁপতে কাঁপতে দাঁড়িয়ে আছে। বৃদ্ধা তাকে দেখে ফেললো। মুহূর্তে তার হাত লম্বা হয়ে পোস্টমাস্টারের গলায় পৌঁছালো। তার নখ রীতিমতো গলায় ঢুকে গেল এবং লক্ষ্য করলাম রক্ত ফিনকি দিয়ে রীতিমতো বের হলো। বৃদ্ধা রক্ত চুষতে শুরু করলো এবং তারপর পোস্টমাস্টারের মাংস খেতে শুরু করলো। কি বিভৎস সেই আওয়াজ! আমার জন্য কান ভারী হয়ে গেছিল। লক্ষ্য করলাম খাওয়ার শেষে সে মাটির ভেতরে ঢুকে গেল। আমি হতভম্ব হয়ে গেলাম, এটা কিভাবে সম্ভব? আমার রূহ ফিরে এলো আমার শরীরে। আমি রীতিমতো হাঁসফাঁস করছিলাম। আমি চোখ খুললাম, আমার হাত পা কাঁপছিল। এমন ভয়ঙ্কর জীবনে দৃশ্য আমি দেখিনি। আমি ভাবতে লাগলাম, এই সত্তার সঙ্গে কিভাবে লড়বো আমি? অনেকটা চিন্তার সাগরে ডুবে গেলাম। বেশ ভয় হচ্ছিল। কে সেই সত্তা, কি তার মোটিভ, কেনই বা সে মানুষকে এভাবে করে নিয়ে যাচ্ছে, ঘটনাটা কি? চিন্তা করতে 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 রাত পেরিয়ে ভোর হয়ে গেল। আমি ঘুমাইনি, সারা রাত ভাবছিলাম। আমি আমার ঝোলা গুছিয়ে নিলাম, তসবি, তাবিজ, পবিত্র পানি, যা যা লাগবে সবকিছু সাথে করে নিলাম। আমি ধন করার পথে রওনা দিলাম। পথে একটা অদ্ভুত ঘটনা ঘটল। জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ চারপাশ থেকে অদ্ভুত অদ্ভুত আওয়াজ আসতে শুরু করলো, যেন কেউ আমার দিকে এগিয়ে আসছে। আমি তসবিটা হাতে নিয়ে পড়তে লাগলাম। হঠাৎ করে অলৌকিক এক অবয়ব আমার সামনে এসে দাঁড়ালো। সে আমাকে বলল, জাকির, তুমি যেখানে যাচ্ছ সেখানে বিপদ আছে, মৃত্যু তো তোমার অপেক্ষায় আছে। আমি বুঝলাম এটা ইসমাইলের পাঠানো কেউ। আমি এগিয়ে গেলাম, আর দেরি করলাম না। দুপুরের দিকে আমি সেই গ্রামে গিয়ে পৌঁছালাম। মানিক শাহ আমাকে স্বাগত জানালেন। তিনি আমাকে তাদের বাড়িতে নিয়ে গেলেন। গ্রামের মানুষ আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল। অনেক কৌতূহলী মানুষ একসাথে আমার দিকে তাকিয়ে আছে। মানিক শাহ বললেন, দাদা, আপনি এসেছেন, এখন আমরা বাঁচবো, এখন আমরা বাঁচবো। আমি বললাম, গ্রামে এখন কেউ মৃত্যু পথযাত্রী আছে? খোঁজ লাগান তো, কারণ মৃত্যু পথযাত্রীর কাছে সে ডাইনিটা আসে, সে মৃত্যুদূত রূপে আসে। তাই আমার মৃত্যু পথযাত্রী মানুষকেই লাগবে। মানিক শাহ মুহূর্তে খোঁজ লাগালেন তার চামচা দিয়ে। জানা গেল এক বৃদ্ধ অসুস্থ হয়ে গেছে, যে কোনো সময় মারা যেতে পারে। সে ক্যান্সার পেশেন্ট। আমি সে বাড়িতে গেলাম। বৃদ্ধাকে দেখে বুঝলাম তার সময় ফুরিয়ে এসেছে। চোখের নিচে কালি জমে গেছে, নাক মুখ দিয়ে মাঝে মাঝে রক্ত আসছে। শরীর একেবারে শুকিয়ে হাড্ডি সার হয়ে গেছে এবং মুখ হাঁ হয়ে আছে। সেখান থেকে লালা চলছে। বিভৎস অবস্থা, বোঝা যাচ্ছিল সে আর বাঁচবে না।
আমি আমার রুকা শুরু করলাম। ভাবলাম যেভাবেই হোক সেই বৃদ্ধার আগমন ঘটবে। আমি আমার মতো রুকা করলাম, কিন্তু লক্ষ্য করলাম রুকাতে কিছুই হলো না। আমি অপেক্ষা করতে লাগলাম, কেননা এটা তো কোনো সাধারণ জিন নয় যে সে জিন হাজির হবে। সে তো মৃত্যুদূত রূপে আছে এখানে। তো যাই হোক, আমি বাড়ির উঠোনে কয়েকজন প্রতিবেশী লক্ষ্য করলাম, তারা জড়ো হয়েছে। তাদের চোখে এক প্রকার কৌতূহল, ভয় মিশেছিল। আমি ঘরে ঢুকলাম। ভেতরটা অন্ধকার, টেনের প্রদীপ জ্বলছিল। হারুন মিয়া খাটে শুয়েছিলেন। তার শ্বাস ভারী হয়ে গেছে, মাঝে মাঝে কেঁপে উঠছে। মূলত ওই মৃত্যু পথযাত্রী মানুষটার নাম ছিল হারুন মিয়া। তার শ্বাস ভারী উঠেছে। তার ছেলে আলী আর বৌমা পাশে বসেছিল। আলী আমাকে দেখে বলে উঠলেন, দাদা আপনি এসেছেন, বাবার জন্য কিছু একটা করেন। আমি হারুন মিয়ার পাশে বসলাম। তার হাত ধরে নাড়িটা দেখলাম, দুর্বল, কিন্তু এখনো জীবনের ছোঁয়া তার ভেতরে আছে। আমি তসবিটা বের করে দোয়া পড়তে শুরু করলাম। ঘরের পরিবেশ মুহূর্তে ভারী হয়ে গেল। আমি রুকা করতে লাগলাম, পবিত্র আয়াত পড়তে লাগলাম। আমার কানে অদ্ভুত একটা শব্দ হলো। এবার লক্ষ্য করলাম কেউ যেন জানালার বাইরে পায়চারি করছে। আমি চোখ খুলে ফেললাম। জানালা বন্ধ, কিন্তু আমার মনে হচ্ছিল কিছু একটা আছে এখানে, অবশ্যই কিছু একটা আছে। রুকা শেষ করে আমি আলীকে বললাম, আমি এখানেই থাকবো, তোমরা সবাই সাবধানে থাকো, কেমন? কেউ রাতে বাইরে যাবে না। আলী মাথা নেড়ে সম্মতি জানালো। আমি আমার ঝোলা থেকে পবিত্র পানি বের করে ঘরের চার করে রীতিমতো ছিটিয়ে দিলাম। তারপর একটা কোণে বসে তসবি গুনতে লাগলাম। রাত গভীর হতে শুরু করলো। গ্রামের কুকুরগুলো হঠাৎ ডেকে উঠলো। তারপর একটা অদ্ভুত নিস্তব্ধতা। আমি জানালার দিকে তাকালাম, কিছুই দেখা যাচ্ছিল না, কিন্তু আমার বুকের ভেতরটা ধুক ধুক করছিল। আমি বুঝলাম সে ডাইনি এসেছে। রাত প্রায় তখন 2টো বাজে। হারুন মিয়া হঠাৎ কেঁপে উঠলেন। তার মুখ দিয়ে অস্পষ্ট একটা শব্দ বেরোলো। আমি উঠে তার পাশে চলে গেলাম। তার চোখ খোলা, কিন্তু তাকে আছে জানালার দিকে। আমি তার দৃষ্টিকোণ অনুসরণ করলাম। জানালার কাছে একটা ছায়া। আমি ধীরে ধীরে এগোলাম। কাঁচের ওপারে একটা বৃদ্ধ দাঁড়িয়ে আছে। তার চেহারা দেখে আমার শির দ্বারা দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। তার মুখ ফ্যাকাশে, চোখ দুটো ফোলা, আর চোখে বনি যেন একদম সাদা হয়ে গেছে। তার নাক মুখ থেকে রীতিমতো কালো কিছু করে করে পড়ছে। তার হাতে বড় একটা নোক আছে। এক দৃষ্টিতে রীতিমতো হারুন মিয়ার দিকে তাকিয়ে আছে। আমি মুহূর্তে দোয়া পড়া শুরু করলাম, কিন্তু বৃদ্ধা আমার দিকে তাকালো না। তার দৃষ্টি সেই হারুন মিয়ার উপরে একদম স্থির হয়ে গেছে। হঠাৎ হারুন মিয়ার চিৎকার করে উঠলেন। তার চিৎকার ঘরের দেয়াল রীতিমতো কেঁপে উঠল। আলিয়ার তার মা রীতিমতো ছুটে এলো, বলল, বাবা কি হয়েছে? আলী চিৎকার করে বলল। আমি তাদেরকে থামালাম আর বললাম, চুপ করো, কাছে এসো না, কাছে এসো না। বৃদ্ধা তার হাত ধীরে ধীরে লম্বা করতে লাগলো, যেন রাবারের মতো। হাতটা জানালাদের ঢুকে হারুন মিয়ার গলাটা চেপে ধরলো। আমি তসবিটা হাতে নিয়ে জোরে জোরে দোয়া পড়তে লাগলাম, কিন্তু বৃদ্ধা থামলো না। তার নখ হারুনের মিয়ার রীতিমতো গলায় স্পর্শ করলো। হারুন মিয়ার নাক মুখ দিয়ে রক্ত বেরোতে লাগলো। একেবারে তিনি হাঁসফাঁস করতে করতে জানালার দিকে তাকালেন, আর চোখ বড় বড় হয়ে গেল। আমি পবিত্র পানি ছুটে দিলাম জানালার দিকে। বৃদ্ধা বেশ পিছিয়ে গেল, কিন্তু তার হাত তখনও সেই হারুন মিয়ার গলায় ছিল। আমি কোনোভাবেই যেন তাকে প্রতিরোধ করতে পারছিলাম না। আমি আরেকবার রুকা করা শুরু করলাম, কিন্তু কোনো লাভ হলো না। হারুন মিয়ার শরীর নিস্তেজ হয়ে গেল। তার রূহ আমার চোখের সামনেই বেরিয়ে গেল। আমি দেখলাম তার রূহ বৃদ্ধার কাছে ক্ষমা চাইছে। বৃদ্ধা একটা অদ্ভুত মন্ত্র পড়ল আর রূহের মাথায় হাত রাখলো। রূহটা আমার সাথে মিলে গেল। আমি যেন হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছি। বৃদ্ধা হঠাৎ আমার দিকে তাকালো। তার চোখে একটা অদ্ভুত জানা ছিল। আমি পিছিয়ে গেলাম, কিন্তু সে আমার দিকে এগোলো না। সে মাটির ভেতর ঢুকে গেল। হারুন মিয়ার মৃত্যুর খবর গ্রামে মুহূর্তে ছড়িয়ে পড়ল। ভোর হতে না হতেই বাড়ির উঠোনে মানুষ রীতিমতো জড়ো হয়ে গেল। সবার মুখে এক প্রকার ভয়। কেউ ফিরিস করে বলছে, জাকির দাদা এসব বাঁচাতে পারলেন না। আমি রীতিমতো চুপচাপ শুনছিলাম। মানিক সাহা আমার কাছে এসে বললেন, দাদা এখন কি করবেন? আমরা কি সবাই এমনি মরবো? আমি বললাম, মানিক, আমাকে একটু সময় দাও, আমি এই সত্তার সঙ্গে লড়াই করবো বললাম তো, কিন্তু তার আগে
গ্রামের সবাইকে বলেন কেউ রাতে যেন বের না হয়, কেননা এই সত্তার যদি মুখোমুখি হয় তাহলে তো ঝামেলা হয়ে যাবে। মানিশা মাথা নেড়ে চলে গেলেন। আমি হারুন মিয়ার ঘরে ফিরে গেলাম। ঘরের মেঝেতে রক্তের দাগ। আমি জানালার কাছে গেলাম, কাছে কিছু একটা লক্ষ্য করলাম, আঁচড়ের দাগ আছে। আমি হাত দিয়ে ছুঁয়ে দেখলাম বরফের মতো ঠান্ডা হয়ে গেছে। আমার মন বলছিল এই ডাইনি সাধারণ কিছু নয়। দুপুরে আমি গ্রামের মসজিদে গেলাম। মসজিদের ইমাম সাহেব আমাকে দেখে বললেন, দাদা আপনি এসেছেন? হ্যাঁ, আমরা আল্লাহর কাছে দোয়া করি, কিন্তু এই সত্তা যেন শয়তানের কাজ, আমি বুঝতে পারছি। আমি বললাম, ইমাম সাহেব আপনি আপনার দোয়া চালিয়ে যান, আমি এর সঙ্গে যেভাবে হোক মোকাবেলা করবো। আমি আর কাজ শেষ না হয়ে এখান থেকে যাচ্ছি না। বিকেলে আমি গ্রামের গুরুদের সঙ্গে কথা বললাম। তারা বললেন 2 মাস আগে যে কবিরাজ এসেছিল তার নাম ছিল রহিম কবিরাজ। সেই গ্রামের পুরনো কবরস্থানে একটা রিচুয়াল করেছিল। তারপর থেকে এই বৃদ্ধার আগমন। আমি যে শুনলাম কবরস্থানটা কোথায় দেখাতে পারবেন? তারা আমাকে পথ দেখালো। আমি সন্ধ্যার আগে কবরস্থানে গেলাম। জায়গাটা গ্রামের বাইরে একটা জঙ্গলের মধ্যে। কবরগুলো পুরনো, অনেকটা ভাঙা। আমি একটা জায়গায় গিয়ে দাঁড়ালাম। মাটিতে কিছু একটা পোড়া চিহ্ন। আমি হাঁটু করে বসে পড়লাম। মাটি ছুঁয়ে দেখলাম একটা অদ্ভুত শীতলতা আছে। আমি তসবিটা বের করে দোয়া পড়তে লাগলাম। হঠাৎ মাটি মুহূর্তে কেঁপে উঠলো। আমি পিছিয়ে গেলাম, কিন্তু কিছুই দেখা গেল না। আমি বুঝলাম এখানে সেই ভুল মন্ত্রটা পড়া হয়েছিল। রাতে আমি হারুন মিয়ার বাড়িতে ফিরলাম। আলী আমাকে বলল, দাদা আপনি থাকলে আমাদের ভরসা হয়। মাথা নেড়ে ঘরে বসলাম, কিন্তু আমার মনটা শান্ত ছিল না। আমি জানতাম এই বৃদ্ধা আবারও আসবে, কিছু একটা তো ঘটাবেই। মাঝ রাতে হঠাৎ করে একটা চিৎকারের আওয়াজ শোনা গেল পাশের বাড়ি থেকে। আমি ছুটে বেরোলাম, আর মানিক শাহ আর একজন গ্রামবাসীও ছুটে এলো। বাড়িটা ছিল রহিম মিয়া। তিনি গ্রামের একজন কৃষক, বয়স 50-এর কাছাকাছি হবে। তিনি অসুস্থ ছিলেন কয়েকদিন ধরে। আমি ঘরে ঢুকলাম। রহিম মিয়া খাটে পড়ে আছেন। তার নাক মুখ দিয়ে রীতিমতো রক্ত বেরোচ্ছে। তার স্ত্রী কাঁদছে। আমি জানালার দিকে তাকালাম। বৃদ্ধা সেখানে দাঁড়িয়ে আছে, তার হাত রহিম মিয়ার গলায়। আমি দোয়া পড়তে শুরু করলাম, কিন্তু বৃদ্ধা আমার দিকে তাকালো। তার চোখে একটা অদ্ভুত হাসি। আমি পবিত্র পানি ছুড়ে দিলাম। সে একটু পিছিয়ে গেল, কিন্তু রহিম মিয়া ততক্ষণে মারা গেছে। হঠাৎ বাইরে থেকে একটা চিৎকার শোনা গেল। আমি জানালার দিকে রীতিমতো ছুটে গেলাম। গ্রামের একজন যুবক, তার নাম জামাল, বৃদ্ধাকে দেখে ফেলেছে। সে কাঁপতে কাঁপতে দাঁড়িয়ে বৃদ্ধা তার দিকে এগোলো, আর তার হাত লম্বা হয়ে জামালের গলায় রীতিমতো পৌঁছালো। ডোক ঠুকিয়ে দিল তার গলার নলিতে, টান দিল রীতিমতো একটা টান, আর এবং রক্ত সেখান থেকে ফিনকি দিয়ে বেরোচ্ছিল। বৃদ্ধার রক্ত চষে চষে খেতে লাগলো, এক ভয়ঙ্কর রাক্ষস। তারপর জামালের মাংস খেতে শুরু করলো। এমন দৃশ্য দেখে আমি হতভম্ব হয়ে গেলাম। গ্রামবাসী চিৎকার করে পালাতে লাগলো। বৃদ্ধা খাওয়া শেষ করে মাটির ভেতরে আবারও ঢুকে গেল। আমি হারুন মিয়ার বাড়িতে ফিরলাম। হাত পা রীতিমতো কাঁপছিল। আমি বুঝলাম এই সত্তার সঙ্গে আমার একা লড়া সম্ভব নয়। আমি আমার সেই রুকিয়া করার ঘরে চলে গেলাম। তসবিটা মাথায় টিকে আবারও ইসমাইলকে ডাকলাম, ইসমাইল তুমি কোথায় আছো? তোমাকে ছাড়া আমি পারবো না। কিছুক্ষণ পর একটা কণ্ঠ শোনা গেল, হুজুর আমি এখনো আসতে পারছি না, হুজুর আমাকে ক্ষমা করবেন। আমি এমন এক জায়গায় আছি যেখান থেকে আসতে আমার সময় লাগবে। আমি আবারও হতাশ হয়ে গেলাম। আমি ঠিক করলাম আমি হার মানবো না, কোনোভাবেই না। আমি গ্রামের মানুষকে তো বাঁচাবো। আমি আরেকবার আমার রূহ বের করে দেখবো কি হয় এই গ্রামে। এবার আমি বৃদ্ধার পিছনে লাগলাম। আমি দেখলাম সে মাটির ভেতরে ঢুকে কবরস্থানের দিকে চলে যায়, আর আমি তার পেছনে পেছনে গেলাম, কিন্তু সে হঠাৎ অদৃশ্য হয়ে গেল। আমি ফিরে এলাম আমার শরীরে। ভোর হয়ে গেল। আমি মানিক শাহর সঙ্গে বসলাম। তিনি বললেন, দাদা আপনি কিছু করেন, আমরা যা সহ্য করতে পারছি না। গ্রামের মানুষ তো এভাবে করে বানা যাবে সবাই। আমি বললাম, আমি কবরস্থানে যাব, যেখান থেকে শুরু হয়েছিল আমি এখানেই শেষ করব। কবরস্থানটা গ্রাম থেকে একটু দূরে ছিল, একটা ঘন জঙ্গলের মাঝে। পথে পথে যেতে যেতে আমি লক্ষ্য করলাম গাছের পাতাগুলো নিশ্চুপ, কোনো পাখির ডাক নেই, এমনকি বাতাসও থেমে গেছে। আমি তসবিটা হাতে নিয়ে দোয়া পড়তে পড়তে সামনে এগোতে লাগলাম।
পথের দুপাশে জঙ্গলের ছায়া ক্রমশ রীতিমতো গাঢ় হচ্ছিল। হঠাৎ আমার পায়ের নিচে মাটি কেঁপে উঠলো। আমি থমকে দাঁড়ালাম, চারপাশে তাকালাম, লক্ষ্য করলাম কিছুই নেই। কিন্তু আমার মন বলছিল কেউ আমাকে দেখছে, অনুসরণ করছে। আমি চাই না আমি কবরস্থানের কাছে যাই। আমি দোয়া পড়তে লাগলাম জোর করে। কবরস্থানের কাছে পৌঁছে আমি দেখলাম জায়গাটা একদম নিশ্চুপ, একদম যেন নিশ্চুপ। পুরনো কবরস্থানের উপরে মাটি জমে আছে, কিছু কবর ভাঙা, পাথরের ফলক ঝুঁকে পড়েছে। আমি সেই জায়গাটার কাছে গেলাম যেখানে রহিম কবিরাজ তার ভুল মঞ্চ পড়েছিল। মাটিতে পড়া চিহ্ন এখন স্পষ্ট। আমি হাঁটু গেড়ে বসলাম এবং মাটি ছুঁয়ে দেখলাম ঠান্ডা বরফের মতো। আমি তসবিহ বের করে দোয়া পড়তে শুরু করলাম। হঠাৎ আমার পেছনে একটা শব্দ হলো, যেন কেউ পা টেনে ধরছে। আমি ঘুরে তাকালাম, কেউ নেই সেখানে, কিন্তু আমার গলার কাছে একটা ঠান্ডা স্পর্শ। আমি তসবিহটা শক্ত করে ধরলাম আর বললাম, ই আল্লাহ, আমাকে রক্ষা করো। আমি কবরস্থানের মাঝখানে দাঁড়িয়ে আছি, চারপাশে অদ্ভুত একটা নিস্তব্ধতা। হঠাৎ মাটি আবারও কেঁপে উঠলো। আমি পিছিয়ে গেলাম। আমার সামনে একটা কালো ধোঁয়া উঠতে লাগলো। ধোঁয়াটা ধীরে ধীরে আকৃতি নিল। সে মৃত্যুর দূত রূপে যে মানুষের ঘরে ঘরে যাচ্ছে, সে বৃদ্ধাকে আমি দেখলাম সচক্ষে। তার চোখ ফোলা এবং বুক দিয়ে একটা কালো তরল বের হচ্ছে। সে আমার দিকে তাকালো, খিলখিল ভাবে হাসতে লাগলো। আমি তসবিহটা হাতে নিয়ে দোয়া পড়তে লাগলাম, কিন্তু সে এগিয়ে আসলো আমার দিকে। তার পায়ের কোনো শব্দ নেই, যেন সে মাটির উপরে ভেসে ভেসে হাসছে। আমি রীতিমতো পবিত্র পানি ছুড়ে দিলাম। ধোয়ার মতো তার শরীর রীতিমতো কেঁপে উঠলো, কিন্তু সে থামলো না। আমি পিছিয়ে যাচ্ছিলাম। হঠাৎ আমার পেছনে একটা গাছ দেখলাম। আমি আর পেছাতে পারলাম না। বৃদ্ধা আমার সামনে এসে দাঁড়ালো। তার বুকে এক বিভৎস হাসি ছিল, বিভৎস। আমি বুঝতে পারলাম না আমি এখন কি করব। আমি চোখ বন্ধ করে দোয়া পড়তে লাগলাম। হঠাৎ করে আমি একটা দেখলাম একটা আলো। আমি চোখ খুললাম, অলৌকিক আলোটা আমার সামনে। সে আমাকে বলল, জাকির, ভয় পেও না, আমি তোমার সাথে আছি জাকির। আমি বুঝলাম এর ইসমাইলের পাঠানো কেউ হবে। বৃদ্ধা মুহূর্তে পিছিয়ে গেল, তারপর ধোঁয়ার সাথে বেরিয়ে গেল। আমি হাঁপাতে হাঁপাতে মাটিতে বসে পড়লাম, মানে সেই কবরস্থানের পাশে। আমি হাঁপাচ্ছিলাম, আমার হাত রীতিমতো কাঁপছিল। আমি ইসমাইলকে মনে মনে ডাকলাম, ইসমাইল, কোথায় তুমি? আমি যে আর পারছি না, কিছু একটা করো। আমি আর দেরি না করে আমি উঠে দাঁড়ালাম। কবরস্থান ছেড়ে গ্রামে ফিরে এলাম। বুঝতে পারলাম এই কবরস্থানে আমাকে আবারও ফিরে আসতে হবে। এইখান থেকে ঘটনার সূত্রপাত এখানেই। সে বুড়ি, সে ডাইনি এখানেই আছে এবং সে এখানে কোনো না কোনো কিছু করে। যাই হোক, গ্রামে ফিরে আমি মানিক স্যার বাড়িতে গেলাম। তিনি আমাকে দেখে বললেন, দাদা, কি দেখলেন? আমি সমস্ত ঘটনা করে বললাম। গ্রামের মানুষ রীতিমতো সবাই শুনছিল, তাদের মুখে এক প্রকার কৌতূহল এবং ভয়। একজন বড় বললেন, রাজা, এই বৃদ্ধা আমাদের গ্রামের অভিশাপ। রহিম কবিরাজ যে ভুল করেছে না, তার ফল আমরা ভুগছি এখন। আমি বললাম, আমি এই অভিশাপ অবশ্যই ভাঙবো, কিন্তু আমার সময় লাগবে। আপনারা সবাই রাতের ঘরে থাকবেন, কেউ বের হবেন না, কেমন? মানুষ মাথা নেড়ে সম্মতি জানালো, কিন্তু আমি বুঝতে পারছিলাম তাদের ভরসা কেমন যেন কমে যাচ্ছে। সন্ধ্যার দিকে মসজিদে গেলাম। আমি ইমাম সাহেবের সঙ্গে কথা বসলাম। তিনি বললেন, দাদা, আমরা দোয়া করছি, তো এই শয়তানের কাছ থেকে মুক্ত হবো, আপনি কি পারবেন আদৌ? বললাম, ইনশাল্লাহ, আমি তো চেষ্টা করছি। আমি যা বুঝতে পারছি যে ওই কবরস্থানে কিছু একটা আছে, এবং কবরস্থান মানে যেখান থেকে সূত্রপাত হয়েছে আমি দেখেছি, সে ওখান থেকে বের হয়। তার মানে সে ওখানেই থাকে। ওখানে কিছু একটা আমাকে করতে হবে, যার কারণে হয়তো সে অভিশাপ থেকে মুক্তি পাবো। আমার একটু সময় লাগবে, কিন্তু অবশ্যই পারবো। রহস্য ভেদ আমাকে করতে হবে। তখন ইমাম সাহেব বললেন, আমি আপনাদের সাথে আছি, আপনি যখন যে হেল্প লাগবে আমাকে বলবেন, আমি সমস্ত হেল্প করবো আপনাকে। বললাম, ধন্যবাদ আপনাকে। রাতে আমি হারুন মিয়ার বাড়িতে ফিরলাম। আলী আমাকে বলল, দাদা, আমার বাবার মৃত্যু আমি সহ্য করতে পারি না, আপনি দানবকে থামান, সবাইকে শেষ করে দিচ্ছে। আমি তার হাতে হাত রেখে বললাম, আমি চেষ্টা করছি, দেখি না সে ডাইনিকে কিভাবে থামানো যায়। মা যাতে হঠাৎ একটা চিৎকার শুনলাম। আমি লাফ দিয়ে রীতিমতো উঠে পড়লাম। চিৎকারটা পাশের একটা বাড়ি থেকে আসছে। আমি ছুটে বেরোলাম। গ্রামের মানুষ জড়ো হয়ে গেছে। বাড়িটা ছিল ফজল মিয়ার। তিনি গ্রামের একজন দোকানদার, বয়স মোটামুটি 75-এর কাছাকাছি। তিনি কয়েকদিন ধরে বেশ অসুস্থ ছিলেন। আমি ঘরে ঢুকলাম।
ফজল মিয়ার খাটে পড়ে 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 আছেন, তার নাক মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে, তার স্ত্রী কাঁদছে। আমি জানালার দিকে তাকালাম, বৃদ্ধা সেখানে দাঁড়িয়ে, তার হাত ফজল মিয়ার গলায়। আমি দোয়া পড়তে শুরু করলাম, কিন্তু বৃদ্ধা আমার দিকে তাকালো। তার চোখে এক অদ্ভুত জ্বালা যন্ত্রণা দেখলাম। আমি লক্ষ্য করলাম আমি ছাড়া আর কেউ সে বৃদ্ধাকে দেখতে পাচ্ছে না। আমি আর কি করবো, মুহূর্তে আমি পবিত্র পানি ছুড়ে দিলাম সে বৃদ্ধার দিকে। সবাই এক প্রকার তাকালো আর বললো, হুজুর আপনি এটা কি করছেন? হ্যাঁ, আপনি একা একা কোথায়? আপনি মানে অদৃশ্য জায়গায় আপনি কি পানি দিচ্ছেন কেন? আমি বললাম, তোমরা বুঝবে না, আমার কাজ করতে দাও। আমি যখন কথা বলছিলাম লক্ষ্য করলাম ফজল মিয়া ততক্ষণে মারা গেছেন, আর বৃদ্ধা খিলখিল করে হাসছে। হঠাৎ করে বাইরে আরেকটা চিৎকার শুনলাম। আমি জানালার দিকে ছুটলাম। গ্রামের একজন মেয়ে নাম রহিমা, সে নাকি বৃদ্ধাকে দেখে ফেলেছে এবং বৃদ্ধাও সেটা দেখে ফেলেছে। সে কাঁপতে কাঁপতে দাঁড়িয়ে আছে, বৃদ্ধা তার দিকে এগিয়ে গেল। আমি স্পষ্ট দেখলাম তার হাত লম্বা হয়ে রহিমার গলায় পৌঁছালো, ডোকটা রীতিমতো গলায় ঢুকিয়ে দিল, আর রক্ত ফিনকি দিয়ে বেরিয়ে আসতে শুরু করলো। আর লক্ষ্য করলাম বৃদ্ধা রীতিমতো বাঁদরের মতো রক্ত চুষে 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 সমস্ত রক্ত খেয়ে সাদা বানিয়ে ফেললো সে মেয়েটাকে। তারপর রহিমার মাংস খেতে শুরু করলো। আমি চিৎকার করে রীতিমতো দোয়া পড়তে লাগলাম। গ্রামবাসী এমন বিভৎস দৃশ্য দেখে পালাতে লাগলো। তারা তো বৃদ্ধাকে দেখতে পাচ্ছিল না, তারা শুধু দেখছিল যে এরকম একটা বড়া গড়া লাশ পড়ে আছে, বিভৎস অবস্থা। এবং বৃদ্ধা সে খাওয়া শেষ করে রীতিমতো আবারও ঠিক আগের মতো গায়েব হয়ে গেল। আমি রীতিমতো হতভম্ব হয়ে গেলাম। আমার শরীর রীতিমতো কাঁপছিল। এটা আমি কি করছি? আমার সামনে এতগুলো মানুষ মারা যাচ্ছে, আমি কিছুই করতে পারছি না। এক প্রকার নিজেকে অসহায় লাগছিল। আমি বুঝলাম এই সত্তা আমার চেয়ে অনেক বেশি শক্তিশালী, অনেক বেশি। আমি একা তো পারবোই না। আমি হারুন মিয়ার বাড়িতে আবারও ফিরলাম। হাত পা রীতিমতো কাঁপছিল। আমি কি দেখলাম? আমি আর দেরি না করে রুকার ঘরে চলে গেলাম। তো যে মাথায় ঠিকই ইসমাইলকে বারবার ডাকলাম, ইসমাইল তুমি এখনো কেন এলে না কেন? কি হয়েছে তোমার? আমি যেন পারছি না, এই সত্তা মানুষ মারছে আর আমি তাকে দেখছি, আমি কিচ্ছু করতে পারছি না। কিছুটা করো। কিছুক্ষণ পর একটা কণ্ঠ শোনা গেল। সে বলল, হুজুর আমি আসছি, হুজুর আসছি, আর একটু সময় লাগবে, কাল রাতে আপনার কাছে পৌঁছাবো। আপনি সাহস হারাবেন না হুজুর, আমি মন্ত্র দিচ্ছি, আপনি মন্ত্র দিয়ে তাকে আটকে রাখবেন। এই বলে আমার মনের ভেতর একটা মন্ত্র শিখিয়ে দিল। আমি একটু ভরসা পেলাম। আমি বললাম, ইসমাইল তুমি এলে এই সত্তার সঙ্গে লড়াই করতে পারবো, আমি যে একা পারছি না, আমি তো মানুষ, তুমি কেন বুঝতে পারছো না? তুমি তাড়াতাড়ি এসো। তখন আমি ঠিক করলাম কাল রাতে বৃদ্ধার মুখোমুখি আমি অবশ্যই হব। আমি গ্রামের মানুষকে অবশ্যই বাঁচাবো। হারুন মিয়ার ছেলে আলী আমার পাশে এসে বসলো। আমি মোটামুটি একটু প্রস্তুতি নিয়ে রেখেছিলাম যে আজকে রাতে কিছুটা হবে। আমি লক্ষ্য করলাম তার চোখে এক প্রকার ভয় আর অসহায়তা। তিনি বললেন, দাদা আপনি কি পারবে না? তো আমার বাবার মতো আর কাউকে বলতে দিন না দয়া করে। আমি তার কাঁধে হাত রাখলাম আর বললাম, আলী আমি সবটুকু চেষ্টা করব, তুমি দয়া করো, দোয়া করো, আল্লাহ আমাদেরকে রক্ষা করবেন। কেমন? আমি বুঝতে পারছি এমন এক ডাইনি যেখানে মৃত্যু পথযাত্রীকে শেষ করছে। আমি বুঝতে পারছি, আমি দেখছি কি করা যায়। আমার কথাগুলো যেন আমাকেই ভরসা দেওয়ার জন্য বলা। আমি ঘরের চারপাশে পবিত্র পানি ছিটিয়ে দিলাম। জানালাগুলো ভালো করে পরীক্ষা করলাম, দেখলাম সব বন্ধ। কিন্তু আমার মনে হচ্ছিল এই বন্ধ জানালা সে বৃদ্ধাকে তো আর আটকাতে পারবে না। আমি একটা কোণে বসে তসবি দিয়ে রীতিমতো দোয়া পড়তে শুরু করলাম। ঘরের তেলের পূর্বদ্বীপের আলো কাঁপছে, যেন সেও ভয় পাচ্ছে। রাত তখন 3টা বাজে। হঠাৎ একটা ঠান্ডা খাওয়া রীতিমতো ঘরে ঢুকলো। প্রদীপের আলো একেবারে জোর রীতিমতো কেঁপে উঠলো, তারপর নেমে গেল। ঘর মুহূর্তে অন্ধকার হয়ে গেল, ঘুটে অন্ধকার। আমি তসবিটা শক্ত করে ধরলাম। আলী ফিসিস করে বলল, দাদা কি হলো? আমি তাকে চুপ করে থাকতে বললাম। জানার দিকে তাকালাম, লক্ষ্য করলাম কাঁচের উপরে জ্যোৎস্নার আরো একটা ছায়া দেখা যাচ্ছে। আমার বুকটা থক থক করে উঠল। সেটা ধীরে ধীরে স্পষ্ট হলো। সে বৃদ্ধা, তার চোখ ফোলা, মুখ দিয়ে রীতিমতো গড়িয়ে পড়ছে কালো কালো তরল, বড় বড় নখ, সবকিছু যেন আমার দিকে তাকিয়ে আছে। কিন্তু এবার তার দৃষ্টি আমার উপরে নয়, সে তাকিয়ে আছে ঘরের অন্য এক কোণে। আমি দৃষ্টি ঘুরিয়ে দেখলাম আলীর দিকে। আলী কাঁদছে, তার চোখ বড় বড় হয়ে আছে। দাদা ও কে? সে ফিসফিস করে বলল। আমি তাকে ধরে বললাম, চোখ বন্ধ করো আলী।
কিছু দেখতে হবে না ইলা। কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। বৃদ্ধা তার হাত আবারও লম্বা করে ফেললো, তার হাতে যেন রাবারের মতো হয়ে গেল এবং সেটা জানালার কাঁচ ভেদ করে আলির দিকে এগিয়ে এলো। আমি যেন চিৎকার করে দোয়া পড়তে লাগলাম, কিছু একটা করতেই হবে আমাকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমি জোরে জোরে পবিত্র পানি, রীতিমতো পবিত্র জমজমের পানি ছড়িয়ে দিলাম এদিকে, কিন্তু কোনো লাভ হলো না। ভৃত্যকে তার আটকানো যায় না। বৃদ্ধার হাত একটু কেঁপে উঠলো, কিন্তু সে থামলো না। তার নখ আলীর গলার কাছে গিয়ে পৌঁছে গেল। আলী চিৎকার করে উঠলো, তার নাক মুখ দিয়ে রীতিমতো রক্ত বের হতে শুরু করলো। আমি তসবিটা হাত নিয়ে তার সামনে গিয়ে দাঁড়ালাম আর বললাম, তোর সাহস কত, হ্যাঁ আমার সামনে এসেছিস? আমি চিৎকার করে বললাম। বৃদ্ধা আমার দিকে তাকালো, তার চোখে এক অদ্ভুত হাসি। আমি দোয়া পড়লাম জোরে জোরে, কিন্তু আলীর শরীর নিস্তেজ হয়ে গেল। আমি যেন চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারছিলাম না আলীকে আমি বাঁচাতে পারলাম না। তার রুহটা বেরিয়ে গেল। সে বৃদ্ধার কাছে ক্ষমা চাইল। সে রুহটা, বৃদ্ধা এক অদ্ভুত বঞ্চ পড়লো এবং তার রুহের মাথায় হাত রাখার সাথে সাথে সে ফেটে গেল। আমি যেন হতভম্ব হয়ে দাঁড়িয়েছিলাম, এসব কি দেখছি আমি। বৃদ্ধা আমার দিকে তাকালো, তার বুকে খিলখিলে হাসি, আর সে হাসির সাথে সে কালো কালো তরল বের হচ্ছে। কি বিভৎস তার চেহারা! আমি পিছিয়ে গেলাম। হঠাৎ বাইরে থেকে একটা শব্দ এলো। আমি জানালার দিকে তাকালাম। গ্রামের একজন নাম সেলিম বাইরে দাঁড়িয়ে আছে। সে বৃদ্ধাকে দেখে ফেলেছে। তার চোখে এক প্রকার ভয়। বৃদ্ধা তার দিকে এগিয়ে এলো, তার হাত লম্বা হয়ে গেছে, সেলিমের গলায় গিয়ে পৌঁছালো। প্রতিবার যখন ঘটনা ঘটে কেউ না কেউ দেখে ফেলে। তার গলায় আবারও সে ঢুকে গেল, রক্ত ফিনকে দিয়ে বেড়ে গেল। আর লক্ষ্য করলাম সে তাকেও শেষ করে দিল। আমি কিছুই করতে পারলাম না। এদিকে ভোর হয়ে গেল, গ্রামে এক প্রকার আতঙ্ক ছড়িয়ে পড়লো। ফিরোজ, তুমি বোঝাতে পারবো না কি ভয়াবহ অবস্থা হয়ে গেছিল। একই ঘটনা বারবার ঘটছে প্রতিটা রাতে। আমি কিছুই করতে পারছিলাম না। আলী আর সেলিমের মৃত্যুর খবর গ্রামের প্রতিটা কোণে কোণে পৌঁছে গেল। মালিক অনেকটা তাড়াহুড়ো করে কাছিলেন। তার বুক ফ্যাকাশে আর বললেন, দাদা আপনি এসে আমাদেরকে থামাতে পারলেন না, আমরা এখন কি করব? আমি চুপ করে রইলাম, আমার মনের ভিতরে অসহায়। আমি বললাম, মানিক স্বামী, আমি জানি আমি পারিনি, কিন্তু আমি হাল ছাড়িনি। আমি সত্তার সঙ্গে লড়বো। আমাকে একটু সময় দিতেই হবে, কিছু করার নেই। আমি চেষ্টা করছি আমার বন্ধু চিনের সাথে কানেক্ট করার, কিন্তু সে তো আসছে না। আমি কি করব? গ্রামের মানুষ জড়ো হলো, তাদের মুখে এক রাশ ভয়। একজন বুড়ো বললেন, দাদা, বৃদ্ধা ডাইনি আমাদের গ্রাম ধ্বংস করে দেবে। আপনি চলে যান এই গ্রাম থেকে। আমরা দেখছি কি করা যায়। আমি চাই না আপনি নিজে আতঙ্ক, মানে আমাদের কারণে আপনি নিজে বিপদে পড়েন। আপনি চলে যান। আমি বললাম, না না না, আমি কেন যাব? দরকার আপনাদের সাথে আমিও বলবো, চিন্তা নেই। সবাই এক প্রকার মোটামুটি আমার কথা শুনে সহায় পেলেন। দুপুরে আমি বসে দেখলাম, ইমাম সাহেব বললেন, দেখেন না কিছু করা যায় কিনা। তো যাই হোক, এভাবে করে ওই রাতটাও কেটে গেল। রাতে আমি আবারও হারুন মিয়ার বাসায় পড়ে আছি। গ্রামের মানুষ সবাই ঘরে, কেউ বাইরে নেই। আমি ইসমাইলকে ডাকলাম, বললাম, ইসমাইল তুমি কোথায়? আমার সাহায্য লাগবে। কিছুক্ষণ পর আমার মাথার ভেতর থেকে গম্ভীর এক কণ্ঠস্বর শোনা গেল, হুজুর, আমি চলে এসেছি আপনার ভেতরে, আমি আপনার কাছে এসেছি। আমি চোখ খুললাম, চারপাশে অদ্ভুত আলো দেখলাম। আমি উঠে দাঁড়ালাম। হঠাৎ আমার শরীর ঝাঁকি খেয়ে গেল, আকাশে বিদ্যুৎ চমকে গেল, আর আকাশে ছিদ্র করে একটা আলোক রশ্মি এসে আমার মাথা ভেদ করে ভেতরে ঢুকে গেল। আমি মাটিতে লুটিয়ে পড়লাম, আমার নাক মুখ দিয়ে রক্ত বেরিয়ে আসলো, আর আমি স্পষ্ট অনুভব করলাম আমার ভেতরে কিছু একটা ঢুকে গেছে। আমার চোখের সামনে সে আলোর অপরটা ফুটে উঠলো। ইসমাইল! তার কোনো নির্দিষ্ট আকার নেই, শুধু আলো। এতদিন পর সে আমার সামনে প্রকট হলো। আমার যে কি ভালো লাগছিল ফিরোজ বোঝাতে পারবো না। সে বলল, হুজুর, আমি এসে গেছি, ডাইনিকে আমি শেষ করবো, আপনি শুধু আমার পাশে থাকুন। আমি বললাম, ইসমাইল, হে বিদ্যা প্রচন্ড শক্তিশালী, প্রচন্ড প্রতাপশালী। সে মানুষের রুহ খেয়ে ফেলে। আমি এতদিনও পারিনি। আমি এখানে 10 থেকে 15 দিন ধরে আছি। আমি পারছি না, আমি কোনোভাবে কাউকে পারছি না ঠেকাতে। ও আমার সামনে মৃত্যু দিচ্ছে মানুষ, আমি কিছু করতে পারিনি। ইসমাইল, তুমি এটা কিছু করো। ইসমাইল বলল, হুজুর, ভয় পাবেন না, আমি আছি। আমরা একসঙ্গে অভিশাপ ভাঙবো। আর দুঃখিত হুজুর, আমার অনেক দেরি হয়ে গেল আসতে। আপনি শুধু অপেক্ষা করুন সময়ের জন্য। কারো মৃত্যু হলে অবশ্যই 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 আমি তখন আবার ফিরে আসবো। রাত গভীর হয়ে গেছে।
আমি আর ইসমাইল মজিদ মিয়ার বাড়ির উঠোনে দাঁড়িয়ে আছে। শোনা গেছে মজিদ মিয়ার নাকি অবস্থা খুব খারাপ, একেবারে হঠাৎ নাকি সে মারা যাবার মতো অবস্থা হয়ে গেছে, সে কাঁদছে। তো যাই হোক, আমি সেই ঘরের ভেতরে বসেও অপেক্ষা করছি। আমি জানালার দিকে তাকালাম, দেখলাম সে বৃদ্ধা এসে গেছে মৃত্যুর পথযাত্রী মানুষকে নিয়ে যেতে। এবারও তার চোখ ফোলা, বিভৎস তার চেহারা। সে আমার দিকে তাকালো, সে আমাকে স্পষ্ট দেখতে পাচ্ছে। আমি তসবিরা হাতে নিয়ে দোয়া পড়তে লাগলাম। ইসমাইল আমার পাশে আছে, তার আলো আরো বেশি উজ্জ্বল হয়ে গেল। বৃদ্ধা এগিয়ে এলো, তার হাত লম্বা হয়ে গেল। আমি বললাম, ইসমাইল এখন কি করবো? ইসমাইল বলল, হুজুর আপনি দোয়া পড়ুন, আমি ওর সঙ্গে দেখছি। ইসমাইল এগিয়ে গেল, তার গম্ভীর কণ্ঠে বলল, কে রে তুই, কেন ওই গ্রামে এসেছিস? বৃদ্ধা হাসলো, তার হাসি শুনে আমার শির দ্বারা দিতে মতো শীতল স্রোত বয়ে গেল। সে বলল, আমি মৃত্যুদূত, আমি মানুষের রূহ নেই। আমাকে কেউ ডেকেছিল, তবে গ্রামে আছি, থাকবো, সবাইকে মৃত্যু দেব। ইসমাইল তখন বলল, শোন ডাইনি, তুই মৃত্যুদূত নস, তুই একটা শয়তান। তুই মৃত্যুদূতের রূপে এসেছিস মানুষকে কষ্ট দিতে, মানুষের রূহ নেওয়ার কাজ আজরাইলের। তুই কে কাজ করতে এসেছিস? তোকে আল্লাহ তাআলা কি বলেছে মানুষের রূহ কবজ করতে? তুই কেন এসেছিস? বৃদ্ধা রীতিমতো রেগে গেল, তার চোখ রীতিমতো জ্বলে উঠলো। সে তার লম্বা হাত রীতিমতো আমার দিকে এগিয়ে দিল। আমি বুঝতে পারছি না এখন আমাকে শেষ করতে যাচ্ছে, আমাকে কাতল করতে যাচ্ছে। আমি রীতিমতো দোয়া পড়তে লাগলাম। ইসমাইল আমার সামনে এসে দাঁড়ালো, তার আলো আরো বেশি উজ্জ্বল হয়ে গেল। বৃদ্ধা পিছিয়ে গেল, কিন্তু সে থামলো না, সে আবারও এগিয়ে এলো। হঠাৎ বৃদ্ধা হাত রীতিমতো আমার গলা রীতিমতো পৌঁছে গেল, আমার গলা শক্ত করে ধরলো। তার নখ আমার গলায় রীতিমতো ঢুকে গেল, আর আমার নাক মুখ দিয়ে রক্ত বের হতে শুরু করলো। আমি হাঁসফাঁস করতে লাগলাম। ইসমাইল চিৎকার করে বলল, তুই আমার সামনে আমার বন্ধুর উপর হাত তুলেছিস। তার আলো আরো বেশি জোরালো হলো, সে বৃদ্ধার দিকে এগিয়ে এলো। বৃদ্ধা পিছিয়ে গেল, কিন্তু সে পালালো না, সে ইসমাইলের দিকে তাকালো। তার চোখ ভয় আর রাগ মিশ্রিত হয়েছিল। ইসমাইল বলল, তুই আমার সাথে কোনোভাবেই পারবি না রে। আমি ইসমাইল, আমার কাছে অসম্ভব বলতে কিছু নেই। বৃদ্ধা চিৎকার করে বলল, তুই কে? আমি ডাইনিদের সর্দার, আমাকে কেউ আটকাতে পারবে না। ইসমাইল তখন হাসলো, তার হাসি শুনে আমার শরীর রীতিমতো শক্তি ফিরে পেলাম। সে বলল, ডাইনি সর্দার, আমার চোখের দিকে তাকা, তাকা। বৃদ্ধা চোখ বড় বড় করে তাকালো, আর লক্ষ্য করলাম তার মুখটা ফ্যাকাশে হয়ে গেল। হঠাৎ তার শরীর বালু কণার মতো হয়ে গেল এবং ভেঙে ভেঙে পড়তে লাগলো। ধীরে ধীরে ধোঁয়ার সাথে মিশে গেল তার শরীরটা। ইসমাইল বলল, আজ থেকে তুই আমার চোখের জগৎ, মহাজগতে বন্দী থাকবি আজীবনের জন্য। আমি হতভম্ব হয়ে গেলাম। ইসমাইল আমার দিকে তাকিয়ে তার গম্ভীর কণ্ঠে বলল, হুজুর আপনি ঠিক আছেন তো? ডাইনিটা আপনাকে শেষ করতে পেরেছিল, আমি আর দেরি করতে পারিনি হুজুর। সে আমার দিকে এগিয়ে এলো, তার আলো স্পর্শ করে আমার জ্বালাটা কমে গেল। আমি গলা ছুঁয়ে দেখলাম রক্ত থেমে গেছে। আমি বললাম, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আমি বেঁচে গেছি। কিন্তু ডাইনি কি সত্যি চলে গেছে? ইসমাইল বলল, হুজুর ও এখন মহাজাগতিক এক জগতে বন্দী আছে, সেখান থেকে কেউ ফিরে আসতে পারে না। কিন্তু এই গ্রামের অভিশাপ এখনো পুরোপুরি কাটেনি, আমাদের কাজ বাকি আছে। আমি উঠে দাঁড়ালাম। আমার শরীরটা দুর্বল ছিল, কিন্তু মন দৃঢ় ছিল। আমি বললাম, কি কাজ? ইসমাইল বলল, আমি তোমার সঙ্গে আছি। রহিম কবিরাজ যে ভুল মঞ্চ করেছিল তার চিহ্ন এখনো কবরস্থানে আছে, আমাদের সেখানে যেতে হবে। আমি তসবিটা হাতে নিলাম, বললাম, চলো তাহলে, দেরি করা ঠিক হবে না। সে অভিশাপ মুক্ত করতে হবে, না হলে নতুন কোনো পিশাচের আগমন করবে এই গ্রামে। আমরা কবরস্থানের দিকে রওনা দিলাম। রাত তখন গভীর, গ্রামের পথ
নিস্তব্ধ, চারিদিকে ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে, আর আমার পায়ের ছাপ আর পায়ের স্পষ্ট শব্দ শোনা যাচ্ছে। কবরস্থানে পৌঁছে আমি থমকে দাঁড়ালাম। জায়গাটা আগের চেয়েও বেশি নির্জন লাগছে। পুরনো কবরস্থানগুলো চাঁদের আলো পড়তে অদ্ভুত একটা ছায়া তৈরি হলো। আমি সেখানে গিয়ে জায়গাটার কাছে গেলাম যেখানে রহিম কবিরাজ তার ভুল মঞ্চ পড়েছিল। মাটিতে পোড়া চিহ্ন এখনো আছে, কিন্তু এবার মাটি থেকে অদ্ভুত গন্ধ বেরোচ্ছে, যেন পচা মাংসের গন্ধ। আমি ইসমাইলের দিকে তাকালাম আর বললাম, এইটা কি? ইসমাইল বলল, হুজুর, এটা সে ডাইনির শক্তির অংশ বিশেষ। রহিম কবিরাজ যে মন্ত্র পড়েছিল তারটা পোর্টাল খুলে দিয়েছে, বা শয়তানের জগতের দরজা খুলে দিয়েছে, আর সেই দরজা দিয়ে ডাইনি এই পৃথিবীতে প্রবেশ করেছিল। সে পর্দার আড়াল থেকে ফিরে এসেছিল এই জগতে। আমাদের এই পর্দাটা বন্ধ করতে হবে। আমি বললাম, কিন্তু কিভাবে? ইসমাইল আমার দিকে তাকাল আর বলল, হুজুর, আমি আপনাকে একটা দোয়া দিচ্ছি, আপনি পড়ুন, আমি এই পর্দা বন্ধ করে দেব। কিন্তু সাবধান, এই সময় অন্য কিছু আসতে পারে। আমি তসবিটা শক্ত করে ধরলাম আর বললাম, ঠিক আছে ইসমাইল, আমি তৈরি আছি। আমি দোয়া পড়তে শুরু করলাম। ইসমাইল মাটির দিকে তাকালো, তার আলোর অভাব আরো বেশি উজ্জ্বল হয়ে গেল। সেটা অদ্ভুত শব্দ করতে লাগলো, যেন কোনো প্রাচীন ভাষায় মঞ্চ পড়ছে। মাটি থর থর করে কাঁপতে লাগলো। হঠাৎ করে মাটি থেকে কালো হাওয়া বেরিয়ে গেল, কালো ধোঁয়া চারিদিকে ছড়িয়ে গেল। ধোঁয়াটা আকৃতি নিল বিশাল এক সত্তার। তার চোখ দুটো লাল, দাঁত রীতিমতো বেরিয়ে আছে। সে আমার দিকে এগিয়ে এলো। আমি দোয়া পড়া থামালাম না। ইসমাইল চিৎকার করে বলল, হুজুর, থামবেন না, আমি এটাকে সামলাবো। ইসমাইল ছায়ার দিকে রীতিমতো এগিয়ে গেল। তার আলোর স্পর্শে রীতিমতো ছায়াটা পিছিয়ে গেল, কিন্তু সে আবার হয়ে গেল। ইসমাইল তার গম্ভীর কণ্ঠে বলল, তুই এখানে থাকতে পারবি না। সে তার আলোক শক্তি রীতিমতো ধাক্কা দিল। ছায়াটা চিৎকার করে মাটিতে ঢুকে গেল, আর মাটিটা ঠাস করে একটা কেঁপে উঠল। ইসমাইল বলল, হুজুর, এবার পোর্টাল প্রায় বন্ধ। আমি দোয়াটা পড়ে জোরে জোরে করলাম, কিন্তু মাটির পোড়া চিহ্ন ধীরে ধীরে বেরিয়ে যেতে লাগলো। হঠাৎ করে বিকট এক বিস্ফোরণের মতো শব্দ হলো। এরপর মাটি শান্ত। সেই পর্দা বা সে এই জগতে আসার যে দরজা বন্ধ হয়ে গেল। ইসমাইল আমার দিকে তাকানোর বলল, হুজুর, আমাদের কাজ শেষ হয়েছে, এই গ্রাম এখন নিরাপদ। আমি হাঁপাতে হাঁপাতে মাটিতে বসে পড়লাম আর বললাম, আলহামদুলিল্লাহ। ইসমাইল, তুমি না থাকলে এটা সম্ভব হতো না, কোনোভাবেই হতো না। ইসমাইল হাসলো আর বলল, হুজুর, আপনার সাহস আর ইমান ছাড়া এটা কিছুতেই করতে পারতাম না আমি। ভোর হয়ে গেল। আমি আর ইসমাইল গ্রামে ফিরে গেলাম। মানিক শাহ আমাকে দেখে রীতিমতো ছুটে এলেন আর বললেন, দাদা, কি হলো? আপনি ঠিক আছেন তো? আমি হাসলাম আর বললাম, মানিক শাহ, সব কিছু ঠিক হয়ে গেছে। ডাইনিটা চলে গেছে। গ্রামে এখন আর কেউ মৃত্যুর আগে এমন ভয়াবহ ঘটনা দেখবে না। আপনি চিন্তা করবেন না। তবে একটা কথা সত্য, মৃত্যুকে তার ফাঁকি দেওয়া যায় না। মৃত্যু যখন আসবে তখন মানুষ ঠিকই মারা যাবে, কিন্তু স্বাভাবিক নিয়েই মারা যাবে। কেউ আর এইভাবে অস্বাভাবিকভাবে কাউকে দেখে ফেললে সে আর মারা যাবে না। চিন্তা করবেন না আপনি, আমি অভিশাপ মুক্ত করে দিয়েছি। মানিক শাহ আমার হাতটা ধরলেন না, বললেন, দাদা, আপনি আমাদেরকে বাঁচিয়েছেন। আমরা আপনার কাছে চিরঋণী। গ্রামের মানুষ রীতিমতো জড়ো হয়ে গেল। তাদের বুকে হাসি। একজন বুড়ো বললেন, দাদা, আপনি না এলে আমরা শেষ হয়ে যেতাম। আল্লাহ আপনাকে দীর্ঘজীবী করুন। আমি বললাম, এটা আমার একার কাজ নয়। আল্লাহর রহমত আর আমার বন্ধু ইসমাইলের সাহায্য ছাড়া এটা সম্ভব হতো না। আপনারা দোয়া করবেন। আমি ইসমাইলের দিকে তাকালাম। সে চুপচাপ আমার পাশে। তার আলো এখন মৃদু হয়ে গেছে। দুপুর একটা মসজিদে চলে গেলাম। ইমাম সাহেব আমাকে জড়িয়ে ধরলেন আর বললেন, দাদা, আপনি আমাদের গ্রামটাকে বাঁচিয়েছেন। আল্লাহ আপনাকে জান্নাত দান করুন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আমি বললাম, ইমাম সাহেব, আমি শুধু আমার ফরজ কাজটা আদায় করেছি। আল্লাহ আপনাদের সহায় হোক। আপনারা দোয়া করেন যেন সবাই ভালো থাকে। সন্ধ্যার দিকে আমি হারুন মিয়ার বাড়ির উঠায় বসলাম। ইসমাইল আমার পাশে। আমি বললাম, ইসমাইল, তুমি আমার জীবন বাঁচিয়েছ, তুমি আমার সত্যিকারের বন্ধু। ইসমাইল হাসলো আর বলল, হুজুর, আপনি আমার হুজুর। আপনার ডাকে আমি সবসময় আসবো, কিন্তু এখন আমাকে ফিরতে হবে। আমার রাজ্যে আমার কাজ আছে। না বললাম, তুমি আবার কবে আসবে? ইসমাইল বলল,
যখন আপনার দরকার হবে আমি আসব, আপনি দোয়া করবেন। তারা আরো ধীরে ধীরে বেরিয়ে গেল। আমি চুপচাপ বসে রইলাম। আমার বুকের ভেতরটা এখন হালকা হয়ে গেল। এভাবে সেই রাতটা কেটে গেল। পরদিন সকালে আমি গ্রাম ছেড়ে ফিরে আসার প্রস্তুতি নিলাম। মানিসা আর গ্রামের মানুষজন রীতিমতো আমাকে জড়িয়ে ধরে বিদায় দিতে এলো। তাদের চোখে এক প্রকার কৃতজ্ঞতা। একজন যুবক বলল, দাদা আপনি আবারও আসবেন কেমন? আমি হাসলাম আর বললাম, ইনশাল্লাহ আসবো, আপনারা ভালো থাকবেন। আমি আমার ঝোলাটা কাঁধে নিয়ে পথে নামলাম। পেছনে গ্রামের মানুষের কণ্ঠ, তারা দোয়া করছে। আমি তসবিটা হাতে নিয়ে ধীরে ধীরে এগিয়ে আসছি আমার গ্রামের দিকে। আমার মনটা শান্ত হয়ে গেল। আমি জানি ইসমাইল আমার সঙ্গে আছে, যদিও তাকে দেখা যায় না। এই ছিল আজকের ঘটনা, ডাইনির ঘটনা। যাও যাও বাবা, অন্য সময় অন্য আরেক ঘটনা শোনাবো অনেক। কেমন? ভালো থাকো। তো জেফরি ভাই, এটাই ছিল আজকের ঘটনা। কেমন লাগলো ইসমাইল জিনের নতুন ঘটনা? কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি জানি আমার এই ঘটনা আপনাদের সবার কাছে সবসময় ভালো লাগে। আমি সবসময় চেষ্টা করবো প্রতি বৃহস্পতিবার ইসমাইল জিনের নতুন ঘটনা নিয়ে আসার। ভালো থাকবেন জেফরি ভাই, ভালো রাখবেন আপনার চারপাশকে। আমি ফিরোজ খান বলছিলাম মিরপুর থেকে। আসসালামু আলাইকুম, শুভরাত্রি সবাইকে। ওয়ালাইকুম আসসালাম প্রিয় ভাই। ও মাই গড, হোয়াট আ বিউটি, হোয়াট আ বিউটি স্টোরি। আমি সত্যি ফ্যান হয়ে গেলাম ভাই আপনার লেখার। উফ, কি স্টোরি রে ভাই এটা! সেটা আমরা চোখের সামনে দেখতে পাচ্ছিলাম। এভরিথিং যেন আমার চোখের সামনে ভাসছিল। হোয়াট এ স্টোরি ম্যান! সত্যি আমি সত্যি অভিভূত আপনার স্টোরি শুনে। এক্স্যাক্টলি আমি এরকম স্টোরি চাচ্ছিলাম। বিলিভ মি, হোয়াট বিউটিফুল স্টোরি ম্যান, আনবিলিভেবল স্টোরি। ওয়াও। অ্যান্ড ক্রিপি যেমন ছিল, ঘটনার ভিতরে মজা ছিল যেরকম, টুইস্ট ছিল যেরকম, সব কিছু যেন আমার চোখের সামনে ঘটছিল। উফ ম্যান, দিস ইজ বিউটি, বিউটি, মাস্টার অফ বিউটি। দারুণ একটা স্টোরি ছিল। আপনাকে অনেক অনেক ধন্যবাদ প্রিয় ভাই এই অসাধারণ ঘটনার জন্য। আপনার পরবর্তী ঘটনার অপেক্ষায় আছে। সত্যি অসাধারণ একটা ঘটনা ছিল। দিস ইজ বিউটিফুল স্টোরি ছিল ভাই। সত্যি ইসমাইল জিনের ঘটনাগুলো এতটা সুন্দর হয়, এতটা প্রাণবন্ত কিভাবে হয়, যেন মনে হচ্ছিল যেন সবকিছু চোখে দেখা যায়। সত্যি বললাম, বিউটিফুল একটা ব্যাপার স্যাপার থাকে। মানে অলওয়েজ দেখেছি এই ঘটনাগুলো না কেমন যেন একটা স্বপ্নের মতো লাগে। পড়ছি আর শুনছি, সবকিছু যেন চোখের সামনে পড়ছে, এরকম কিছু একটা সত্যি একটা স্বপ্নের মতো। দিস ইজ অ্যাবসোলুটলি সুপার বিউটিফুল স্টোরি ভাই। মন ভালো হয়ে গেল এবং লম্বা একটা স্টোরি আপনাদেরকে উপহার দিতে পারলাম, এটা দেখে আমার কাছে খুব ভালো লাগছে। থ্যাংক ইউ ভেরি মাচ আমার সাথে থাকার জন্য। আমি এখন যেটা করবো সেটা হচ্ছে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ আপনাদের সাথে আমার তো কথা হবেই আগামীকাল ডেফিনেটলি। ইনশাআল্লাহ আমি চেষ্টা থাকবে মুসাফিরি জিনের একটা নতুন ঘটনা আছে। ইনশাআল্লাহ আমি মুসাফিরি জিনের ঘটনা নিয়ে আসবো, বিকজ আশা করছি আপনাদের বেশ ভালো একটা সময় যাবে। সো এই হচ্ছে বিষয়। আমার আজকে এখানে বিদায় নিতে হচ্ছে। ইনশাআল্লাহ আপনাদের সাথে কথা হবে নেক্সট স্টোরিতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, শুভরাত্রি সবাইকে। আর ফিরোজ ভাই আপনাকে অনেক ধন্যবাদ স্টোরির জন্য। আপনার পরবর্তী ঘটনা যত দ্রুত পারেন নিয়ে আসবেন। এখন মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।